নমস্কার বন্ধুরা, আজকের পটলের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের বানাবো পটল আলুর একটু দম করে। তো একদম সম্পূর্ণ নিরামিষ, আর নিরামিষের দিনে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। রুটি, লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগবে। তো এখানে আমি বড় বড় করে পটল কেটে নিয়েছি, পটলগুলোকে দুভাগ করে নিয়েছি, আর এখানে একটু বড় সাইজের আলু কেটে নিয়েছি একটা আস্ত টমেটো, এক টুকরো আদা, কয়েকটা কাজু, কয়েকটা কিশমিশ আর দুটো কাঁচা লঙ্কা। তো প্রথমেই আমি এই আদা, কাজু, কিশমিশ, টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো এই সবগুলোকে আমি একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি ফোড়নের জন্য জিরে, তেজপাতা, একটু গোটা গরম মশলা। আর এদিকে বাটিতে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেটা হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সবটা একটু জল দিয়ে আমি একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখুন ভালো করে আমি এটা গুলে নিয়েছি। এবারে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। এবার পটলগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আর এই পটলটা ভাজার সময় দিয়ে দিয়েছি সামান্য 1 চামচ লবণ আর একটু হলুদ। পটলটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। পটলটা যত বেশি ভালো ভাজা হবে ততটাই তরকারির টেস্টটা খুব সুন্দর আসবে। পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তো প্রথমেই আমি পটলগুলোকে একটু তুলে নিচ্ছি, তারপরে আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে আরও একটু বেশি সময় ধরে ভেজে নেব। আর এই ভাজার সময় এমনভাবেই ভাজবো যেন আলু পটল মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে যায়। তো কড়াই আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন। এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করব, যার জন্য আমি শুকনো লঙ্কা দিলাম না। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এখানে আপনারা চাইলে একটু দইও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে দই আর দিচ্ছি না। যেহেতু কাজু বাদাম কিশমিশ দিয়েছি, তো তার জন্য আমি আর দই এখানে দিচ্ছি না। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এবারে দেখতে পাচ্ছেন মশলাটা, এবার খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা, যেটা জলে গুলে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম আলু আর পটলটা। এবার এই আলু আর পটলটা দিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। যত বেশি কষানো হবে ততটাই তরকারির টেস্ট সুন্দর হবে। এবার এই সময় দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তো মিনিট 5 আমি খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। সম্পূর্ণ ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা জল ইউজ করব না। আমি জল একটু ফুটিয়ে রেখেছিলাম, সেই উষম জলটা দিয়ে দিচ্ছি। তবে যেহেতু আলু আর পটল খুব ভালোভাবে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, তার জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। আর যদি এটাকে আপনারা ঝোল ঝোল রাখতে চান তাহলে একটু জল বেশি দিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট। দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি, ঝোল অনেকটাই কমে গেছে। আমি কিছুটা আলু তুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। যেহেতু এটা নিরামিষ তরকারি, একটু ঘি দিলে খুব ভালো টেস্ট হয়, আর গরম মশলা দিলেও খুব ভালো সেন্ট হবে। তো একদম রেডি নিরামিষ পটল আলুর দম। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই নিরামিষ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু লাইক করবেন, একটু কমেন্টস করবেন, আর পারলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে।